সত্যিই কি এরা এতটাই জনদরদি নাকি ভোট নেওয়ার জন্য অভিনয় করছেন? নমস্কার। কৃষ্ণ চক্রবর্তীর প্রতিবেদনে আমি ঋতুশ্রী শাসমল পাজা। ভোট ঘোষণা হওয়ার সাথে সাথেই বঙ্গে এক অভিনব ধারা শুরু হয়েছে। প্রার্থীরা একেবারে নিপুণ দক্ষতায় বাড়ির যাবতীয় কাজকর্ম করে দিচ্ছেন। শুধু কি বাড়ি, পৌঁছে যাচ্ছেন কৃষকের জমিতেও। ভোট ঘোষণা হওয়ার সাথে সাথেই মাঠে ময়দানে আদা জল খেয়ে নেমে পড়ছেন। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। কে কতটা মাটির কাছের মানুষ, কে কতটা জনদরদি, তা প্রমাণ করতে হবে। আর এই প্রমাণ করার তাগিদেই নেতা নেত্রীরা ভাঁড় হয়ে উঠেছেন। কেউ সোজা রান্নাঘরে গিয়ে খুন্তি নেড়ে দিচ্ছেন, পরখ করে নিচ্ছেন ব্যঞ্জনের স্বাদ। বাদ নেই চপ ভাজা ও রুটি বেলা। কেউ এই তীব্র রোদ উপেক্ষা করে দরদ দেখিয়ে চাষের জমিতে গিয়ে আলু খুলে দিচ্ছেন। কেউ বাদামের ঘাস পরিষ্কার করছেন, তো কেউ তুলে দিচ্ছেন ঘুঁটে। আর একজন তো ক্ষৌরকার হয়ে কেটে দিচ্ছেন দাড়ি। শিশুকে কোলে নিয়ে ভালোবাসার নাটক তো রয়েছেই। যেন ভোট ভিক্ষার আলাদাই সংজ্ঞা তৈরি করছেন। আর এসব দেখে বিভিন্ন সমর্থকরা বলছেন, দেখছিস দাদা, কত ভালো মানুষ, ভোটটা দে, সব কিছু হবে। কোনো রাজনৈতিক দলই পিছিয়ে নেই এই অনন্য ভিক্ষায়। অথচ সারা বছর এই রাজনৈতিক নেতা নেত্রীদের সাধারণ মানুষের ত্রিসীমানায় দেখা যায় না। এর থেকে পরিষ্কার বোঝা যায় নেতারা মানুষকে কতটা নীচ বোকা ভাবেন। এসব করলেই ভুরি ভুরি ভোট পাবেন বলে মনে করেন। মানুষজন বুঝতে পারছেন না আর কোন কাজটা বাকি রয়ে গেল। কথা হচ্ছে, এহেন কর্মকাণ্ড বঙ্গে ছাড়া আর পৃথিবীর কোথাও দেখা যায় কি? সবাই জেতার জন্য মরিয়া, হাফ ফেলবার জো নেই, সবসময় জুড়ে থাকে যেন প্রচারের আলো। সেই আলোর ঝকমকানির দ্যুতি ছড়িয়ে দিতে চায় মানুষের ভেতর। আর চেষ্টা করবেন নাই বা কেন? 5 বছরের ক্ষমতা, লক্ষাধিক বেতন, তার উপর যাবতীয় সুযোগ সুবিধা, চিকিৎসা ও ভ্রমণ সংক্রান্ত ছাড়, আজীবন পেনশন, সহজে কেউ ছেড়ে দেয়? অপরদিকে বাংলা সিনেমার যা হাল, নিজেদের টিকিয়ে রাখতে রাজনীতিতে নামছেন অভিনেতা অভিনেত্রীরা। শাসক দলের তাবেদারিতে বিভিন্ন মঞ্চে উজ্জ্বল উপস্থিতি, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে মোটামুটি ভবিষ্যৎ সুরক্ষিত করে নিচ্ছেন। রাতারাতি হয়ে উঠছেন নেতা। আর প্রকৃত যারা রাজনীতি করে প্রার্থী হয়েছেন, তারা ভাড়ামি শুরু করে হয়ে গেছেন অভিনেতা। কথায় আছে না, ভোট বড় বালাই, তাই নেতারা সদর্পে ঘোষণা করতেই পারেন, নেতা নই, অভিনেতা। নমস্কার।